সো আচ্ছা, তো যেটা হচ্ছে তাহলে ডিটারমিনেশন অফ পিএইচ। আচ্ছা, পিএইচ এর পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে কোনো একটা লিকুইড যেটা অ্যালকালাইন নাকি অ্যাসিডিক সেটা ডিটারমাইন করে। এখন অ্যাসিডিক কি আর অ্যালকালাইন কি? অ্যাসিডিক হচ্ছে আমরা জানি হচ্ছে অ্যাসিডিক বললেই আমরা চিনি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড HCl, যেটা H2SO4, যেটা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে অ্যাসিডিক। অ্যাসিডিক কি হয়? অ্যাসিডিক রিয়াকশন করলে কোনো কিছুতে, ধরেন কোনো রঙালা কাপড়ের মধ্যে অ্যাসিড ঢেলে দিলেন, ওই রং নাই হয়ে যাচ্ছে। অথবা আপনাদের হাতের মধ্যে যদি অ্যাসিড পড়ে, স্ট্রং অ্যাসিড পড়ে, হাতটা ওইখানে পুড়ে যাবে ওই জায়গাটা, বা জ্বলে যাচ্ছে। আচ্ছা, অ্যালকালাইন কোনগুলা? অ্যালকোহল হচ্ছে অ্যালকালাইন। বা অ্যালকালাইন কোনগুলাকে বলে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে অ্যালকালাইন। আচ্ছা, এখন আমরা যদি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টার্মস দিয়ে বলি, ওইটা হচ্ছে সেগুলা মানে পিএইচ হচ্ছে লগারিদমিক হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে পিএইচ বলে। মানে হচ্ছে নেগেটিভ লগ, এই যে এখানে দেখেন লেখা পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 H প্লাস আয়ন, মানে হচ্ছে লগারিদমিক হাইড্রোজেন আয়নটাকে পিএইচ বলতেছে। আচ্ছা, দেখেন কি বলছে, যে পিএইচ ইজ আ টার্ম ইউজড ইউনিভার্সালি টু এক্সপ্রেস দ্য ইন্টেন্সিটি অফ অ্যাসিডিটি অর অ্যালকালাইনিটি অফ অ্যাকুয়াস সলিউশন। যেটা বলছিলাম যে পিএইচটা কি কোনো একটা সলিউশন বা কোনো একটা লিকুইডের ওইটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন এটা বের করা। আচ্ছা, ইট ইজ আ ওয়ে অফ এক্সপ্রেসিং পজিটিভ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, যেটা বলছিলাম, যেটা লগারিদমিক হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটাকে দিয়ে হচ্ছে আমরা পিএইচটা মেজার করি। মানে ধরেন পানির মধ্যে, পানির কি ফর্মুলা কি? H2O। হ্যাঁ, তো H2O হলে H প্লাস আর OH মাইনাস, মানে হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন মিলে হচ্ছে পানির ইয়াটা হয়, ফর্মুলাটা হয়, কম্পাউন্ড ফর্মুলাটা হয়। আচ্ছা, এই পানির H প্লাস আর OH এর মধ্যে H প্লাস কনসেন্ট্রেশন যে পরিমাণ আছে, ওইটাই হচ্ছে আপনার পিএইচটাকে ডিটারমাইন করবে। ঠিক আছে? সো এই হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বললো যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট প্যারামিটার ইন ডিটারমাইনিং দ্য কোয়ালিটি অফ ওয়াটার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার। হেন্স পিএইচ লেভেল কন্ট্রোলস দ্য সুইটেবিলিটি অফ ওয়াটার ফর ডিফারেন্ট ইউজেস। এখন ধরেন আপনি কি বাসায় পানি যে ইউজ করেন, আপনি কি অ্যাসিডিক পানি ইউজ করতে পারবেন? জি না স্যার। কেন পারবেন না? কারণ অ্যাসিডিক পানি ইউজ করলে আপনার হাত পুড়ে যাবে, বা মুখে খাইলে আপনার পুরো জ্বলেই যাবে ভিতর। গা হইতে পারে, হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওইটাই। সো আমাদের এই পিএইচটা তাহলে জানা কিসের জন্য দরকার? যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার বলেন, বা আমরা পানি, ডোমেস্টিক পানি ইউজ করব ওইটা বলেন, সবকিছুতে আমার পানির পিএইচটা জানা থাকলে আমি বুঝবো এই পানিটা আমি ধরবো নাকি ধরবো না। ঠিক আছে? আচ্ছা, তারপরে গ্রিন জোন। হ্যালো, আমাদের হচ্ছে পিএইচটা জানা এই জন্য দরকার যে পানি কোনটা ইউজ করা উচিত, বা সলিউশন বলেন, লিকুইড কোনটা আমরা ধরতে পারবো না, বা খেতে পারবো না এই ক্ষেত্রে। আচ্ছা, নিউট্রাল পানির, যে আমরা পানি যেটা খাই, ওইটার পিএইচ হচ্ছে 7। পিএইচ লেভেল 1 থেকে 14 মধ্যে হয়। ঠিক আছে? যত কম তত এটা হচ্ছে অ্যাসিডিক। 7-এর নিচে মানে হচ্ছে জিনিসটা অ্যাসিডিক। 7-এর উপরে, হ্যাঁ, 7-এর উপরে গেলে হচ্ছে ওইটাকে অ্যালকালাইন বলে। ঠিক আছে? তাহলে যদি একটা সলিউশন আমি বলি, ওইটার পিএইচ হচ্ছে 2.5, ওটা কি অ্যাসিডিক নাকি অ্যালকালাইন বলে? অ্যাসিডিটি স্যার, অ্যাসিড। 7-এর কম হলে স্যার অ্যাসিড, আর 7-এর বেশি হলে অ্যালকালাইন। এক্স্যাক্টলি, তো আপনারা সব পারেন, ক্ষমা করে আমি বলতেছি কেন বলেন? আচ্ছা, না স্যার, আপনার থেকেই শিখছি স্যার। না, নো প্রবলেম। আচ্ছা, তাহলে এই যে দেখেন এখানে লেখা আছে pH scale is used to express the concentration of hydrogen ions in a liquid. Okay, the pH scale ranges from 1 to 14, most acid to most alkaline, মানে যত কম তত স্ট্রং অ্যাসিড। এখন একটা pH যদি বলে 1, আরেকটা বলে হচ্ছে, দুইটা সলিউশন দিল আপনাদেরকে, একটা pH 1 আর একটা pH 4, কোনটা স্ট্রং অ্যাসিড বলবেন? 1 এরটা নাকি 4? 1 স্যার, 1। 1 এক্স্যাক্টলি। তো পিএইচ হচ্ছে যত কম হবে, 7-এর নিচে যত কম হবে তত স্ট্রং অ্যাসিড। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, স্ট্রং অ্যালকালির ক্ষেত্রে যত বেশি হবে
আপনাকে যদি 14 পিএইচ এর একটা সলিউশন দেয়, আরেকটা সলিউশন দেয় 10 পিএইচ এর, তখন এটা স্ট্রং অ্যালকালি কোনটা হবে বলেন তো? 10টা স্যার, 10 স্যার। না, 14টা। না 14 14। কারণ ও যেটা আপ, ওটা তো হবে স্যার, আপ যেটা। না, 7 নিচে যখন যখন আমরা অ্যাসিডিক বলছি, ঠিক আছে, এটা এটা ভালো করে খেয়াল করেন, যখন আমরা অ্যাসিডিক কথা বলতেছি তখন হচ্ছে 7 নিচে। হ্যাঁ, এখন যত কম তত স্ট্রং। ঠিক আছে, আপনারা এই যে এই স্ক্রিনের মধ্যে দেখেন, এখানে কালার কম্বিনেশনটা দেখেন। ঠিক আছে, দেখেন লাল হচ্ছে মানে স্ট্রং, লালের থেকে আস্তে আস্তে সবুজে যাচ্ছে, মানে স্ট্রং এর থেকে উইকে যাচ্ছে কিন্তু। ঠিক আছে, 7 গিয়ে হচ্ছে নিউট্রাল হয়ে গেল। এখন 7 পরে তো 7 পর কিন্তু অ্যাসিডিক আমার শেষ, নিচে হচ্ছে আমার অ্যাসিডিক। এখন 7 উপরে গেলে অ্যালকালি, আমার কিন্তু অ্যাসিডিক শেষ। ঠিক আছে, অ্যাসিডিকেরটা আমরা জানি যত কম তত স্ট্রং। এখন অ্যালকালির ক্ষেত্রে যখন আসবো তখন হচ্ছে যত বেশি তত স্ট্রং। দেখেন 7 থেকে 14তে যাবে, 14তে দিক আস্তে আস্তে কিন্তু ডিপ হচ্ছে কালারটা। ঠিক আছে, 14টা স্ট্রং অ্যালকালি, আর সবচেয়ে উইক অ্যাসিড এর ক্ষেত্রে হবে। ঠিক আছে, তাহলে যদি আপনাকে আমি সলিউশন দেই একটা 14 পিএইচ এর অ্যালকালি, আরেকটা হচ্ছে 11 পিএইচ এর অ্যালকালি, কোনটা স্ট্রং অ্যালকালি হবে? 14টা স্যার। 14 পিএইচ। এক্স্যাক্টলি, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে পিএইচ এর রেঞ্জ আর লেভেলটা বুঝলাম তাহলে। ঠিক আছে, নাকি কারো কোনো কনফিউশন থাকলে আমাকে কোনো লজ্জা ছাড়া, কোনো ভয় ছাড়া জিজ্ঞেস করবেন, আমি যতবার লাগবে ততবার বুঝাবো, কোনো সমস্যা নেই। অ্যালকালিকের ক্ষেত্রে যে বেশি হইলে সেটা স্ট্রং, আর অ্যাসিডের ক্ষেত্রে সেটা কম হইলে স্ট্রং। হ্যাঁ, এক্স্যাক্টলি, পিএইচ অ্যাসিডের ক্ষেত্রে যত কম তত স্ট্রং, আর অ্যালকালির ক্ষেত্রে যত বেশি তত স্ট্রং। শেষ। আচ্ছা, এখন আপনারা সবাই এই জিনিসটা মনে রাখবেন, এটা আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি পাস করার পরে যখন আপনারা বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাবেন, ওই ক্ষেত্রে এই কোশ্চেনটা আসে। কোশ্চেনটা কি, যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারের স্ট্যান্ডার্ড আছে একটা পিএইচ এর, এনভায়রনমেন্টাল কনজারভেশন রুলস, বাংলাদেশের এটা 1997 এর। ঠিক আছে, আমাদের এইটার জন্য এটা স্ট্যান্ডার্ডের পিএইচ কত, ড্রিঙ্কিং ওয়াটার স্ট্যান্ডার্ড, মানে আমরা যে পানি খাই ওটার একটা স্ট্যান্ডার্ড পিএইচ আছে, ওটা হচ্ছে 6.5 থেকে 8 স্যার, 6.5 থেকে 8, 6.5 থেকে 8.5। এটা অলওয়েজ এটা মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, এটা আপনাদের চাকরির ক্ষেত্রে অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করবে, অনেক সময় হচ্ছে আপনাদের পরীক্ষার সময় পরীক্ষাতে আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা মনে রাখবেন অলওয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তো আমরা আজকে যে এক্সপেরিমেন্টটা দেখব, এটা হচ্ছে পিএইচ মিটার আছে একটা, মানে একটা ডিভাইস, এটার নাম হচ্ছে পিএইচ মিটার। ঠিক আছে, পিএইচ মিটারের কাজ হচ্ছে এর মধ্যে দুইটা, একটা মিটারের মতো থাকে আর দুইটা ইলেকট্রোড থাকে। ইলেকট্রোড জিনিসটাকে কি করে, একটা সলিউশনের মধ্যে কারেন্ট পাস করার জন্য ইলেকট্রোড দেই আমরা, যখন সলিউশনটার ভিতরে এটা মানে দিয়ে দেই, তখন এই একটা সার্কিটের মতো তৈরি করে নেয়। ঠিক আছে, তো ওইটা তৈরি করে ও হচ্ছে ওই অ্যামিটার মানে পিএইচ মিটারের রিডিংটা দেয়। তো এখানে দেখেন কি বলেছে, যে সার্টেন কম্পাউন্ডস ইন সলিউশন আয়োনাইজ দ্যাট ইজ স্প্লিট আপ ইনটু ইলেকট্রিক্যালি চার্জ আয়ন্স, মানে আমার ধরনের পানির মধ্যে ওইটা আয়ন্স হিসাবে স্প্লিট করে। কি আয়ন্স? হাইড্রোজেন আয়ন, হাইড্রোক্সাইড আয়ন। আচ্ছা, হাইড্রোজেন ইলেকট্রোড ইজ ফাউন্ড টু বি ভেরি সুইটেবল ডিভাইস ফর মেজারিং হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আচ্ছা, যে আমরা যে ইলেকট্রোড দিচ্ছি না, ওইটার মধ্যে হাইড্রোজেনের ইলেকট্রোড একটা দিব, কারণ ওইটা দিলে হচ্ছে সুবিধা যেটা হয়, ওইটা খুব মানে ইজিলি তখন হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা আমরা মেজার করতে পারি। আচ্ছা, ওয়াটারের ক্ষেত্রে দেখেন, সিন্স ওয়াটার ডিসোসিয়েটস টু প্রোডিউস। আচ্ছা, আপনারা শুনেন, আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাকে সাথে সাথে থামাবেন, স্যার আমরা এই জিনিসটা বুঝছি না বা এই জিনিসটা কঠিন লাগতেছে, এটা একটু ইজিলি বুঝালে হেল্প হয়। হ্যাঁ, আচ্ছা, তো কি বললো, যে সিন্স ওয়াটার ডিসোসিয়েটস টু প্রোডিউস ওয়ান হাইড্রোক্সাইল আয়ন ফর ইচ হাইড্রোজেন আয়ন। হাইড্রোক্সাইল মানে হচ্ছে হাইড্রোক্সাইড, যেটা ওইটাকে বলতেছে, একটা হাইড্রোজেন আয়নের জন্য একটা হাইড্রোক্সাইল আয়ন। ঠিক আছে, তো এক একটা হাইড্রোজেন আয়নের, এই ওয়াটারের ক্ষেত্রে একটা হাইড্রোজেন আয়ন একটা হাইড্রোক্সাইড আয়ন দুইটারই কনসেন্ট্রেশন কত হয়, 10⁻⁷ গ্রাম। এই জিনিসটা এই আর এই ইকুয়েশনটা মনে রাখবেন, দুইটা মিলে আমাদের হচ্ছে 10⁻⁷ 10⁻⁷ 10⁻⁻14। এটাকে বলে, এই 10⁻⁻14টাকে বলে আয়োনাইজেশন কনস্ট্যান্ট, কেডব্লিউ। ঠিক আছে, এই যে দেখেন পরেই লেখা আছে, দিস ইজ নোন অ্যাজ দ্য আয়ন প্রোডাক্ট
or ionization constant. আর ক্লাসটা কি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন মানে কেডব্লিউ যেটা ওটা হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সাইড আয়ন কনসেন্ট্রেশন। হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কত 10⁻⁷ গ্রাম। তো 10⁻⁷ গ্রাম ইনটু 10⁻⁷ গ্রাম হচ্ছে 10⁻14 গ্রাম। তো এটাই এখানে এইটাই হচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনের কনস্ট্যান্ট আর কি, কেডব্লিউ যেটা আয়নাইজেশন কনস্ট্যান্ট যাকে বলে। আচ্ছা, যখন একটা অ্যাসিড ওয়াটারে অ্যাড করা হয় এটা ওয়াটারকে আয়নাইজ করে ফেলে, হ্যাঁ, আর এটা আয়নাইজ করে হাইড্রোজেন আয়নটাকে রিলিজ করে দেয়। তো এই রিলিজের সাথে আপনার ওইখানে হাইড্রোক্সাইল আয়ন যেটা ওইটাও আলটিমেটলি কমে যায় ওইখানে। সো কমে গেলে কি হলো, আপনার হাইড্রোজেন আয়ন তার মানে বাড়ছে, হাইড্রোক্সাইড আয়ন কমে যাচ্ছে, তো জিনিসটা কি আলটিমেটলি ওই জিনিসটা আরো অ্যাসিডিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই এক্সপেরিমেন্টটা করতে আমাদের মেইনলি লাগবে হচ্ছে অ্যাপারেটাস হচ্ছে পিএইচ মিটার। হ্যাঁ, তাহলে আপনাদের যদি আমরা ল্যাবে করতাম জিনিসটা এরকমই দেখতাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল, স্যার দেখতে পাচ্ছি। টেবিলের উপরে হচ্ছে যে বিকার, এটা হচ্ছে আপনার পিএইচ মিটার, ঠিক আছে। পিএইচ মিটার। তারপরে এই যে এই জিনিসটাকে বলে হচ্ছে ইলেকট্রোড, এই যে আমার কার্সর যেখানে এখন রাখা, জি স্যার। এটা আরো আমরা নেক্সটে যাই দেখি। ইলেকট্রোড। হ্যাঁ, আমরা নেক্সটে গিয়ে দেখি কি। আচ্ছা, তো এখানে দেখো ধরেন স্যাম্পল আছে আমাদের কাছে, 4 ধরনের স্যাম্পল আছে। আমরা যে কোনো 3 ধরনের স্যাম্পল নিয়ে কাজ করব, ঠিক আছে। সবচেয়ে আগে ধরেন আমরা সিওয়েজ ওয়াটার নিয়ে কাজ করি। তো সবাই এটা একটু লিখে রাখবেন আপনাদের। ফার্স্ট স্যাম্পলটা কি? ফার্স্ট স্যাম্পল হচ্ছে সিওয়েজ ওয়াটার। তাহলে আমরা সিওয়েজ ওয়াটার নিয়ে ফার্স্টে শুরু করলাম। সিওয়েজ ওয়াটার মানে কি বলেন তো? স্যার টয়লেটের ওয়েস্ট পানি যেটা স্যার। ওয়েস্ট পানি, শুধু টয়লেট না, যে কোনো ধরনের ওয়েস্ট পানিটা যেটা হচ্ছে ইউজ করার পর যে পানিটা থাকে স্যার ওইটাই। আচ্ছা, তো এটা হচ্ছে সিওয়েজ ওয়াটার। আচ্ছা, আমরা যে পিএইচ মিটারটা দিচ্ছি এটা ফার্স্ট হচ্ছে ক্যালিব্রেশন করতে হয়। ক্যালিব্রেশন বলতে আমার যে পিএইচ মিটার মানে যে কোনো ধরেন একটা, আপনারা বাজারে যখন যান তখন ধরেন আপনারা যে পাল্লার মধ্যে বা ধরেন কোনো ইয়াতে যে মাপ দেয়, ওয়েট মেশিনে মাপ দেয় না, তো এই মাপ দেওয়ার সময় প্রথমে আগে দেখবেন ওরা নিজেরা কিন্তু ঠিক করে নেয়, ওরা নিজেরা হচ্ছে ওয়েট দিয়ে আগে ব্যালেন্স করে নেয়, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এইখানেও আমরা তো এটা ডিজিটাল পিএইচ মিটার বলতেছে। তো এই পিএইচ মিটারটাকে ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন করব মানে হচ্ছে আমরা চেক করব আর কি আমার পিএইচ মিটারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, তো এখানে দেখেন হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ডিস্টিল ওয়াটার। ডিস্টিল ওয়াটারটাকে আমি এভাবে করে এই ইলেকট্রোডের মধ্যে দিচ্ছি, ঠিক আছে। ইলেকট্রোডের মধ্যে ঢেলে এই বিকারের মধ্যে পানিটা ঢাললাম। এখন আমি যেটা করব এই ইলেকট্রোডটাকে ধুইলাম আর কি, আমি ডিস্টিল ওয়াটার দিয়ে ইলেকট্রোডটা ধুবো। ধোয়ার পরে আমি মুছতেছি জিনিসটা, ইলেকট্রোডটাকে। আপনারা সবাই ভিডিওটা দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার। আচ্ছা, সো আমরা ফার্স্টে কি করলাম, আমরা ফার্স্টে হচ্ছে ইলেকট্রোডটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন একটা কোশ্চেন বলছে দ্য পিএইচ স্কেল ইজ হোয়াট। আমি বারবার বলছি না এটা লগারিদমিক স্কেল। হ্যাঁ, তাহলে পিএইচ স্কেল ইজ লগারিদমিক স্কেল। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা হচ্ছে ধুলাম ইলেকট্রোডটাকে, তারপরে আমি একটা বাফার সলিউশন নিব। বাফার সলিউশনটা কি? বাফার সলিউশন হচ্ছে এটার মধ্যে হচ্ছে থাকে একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেস। এটা কেন দেই আমি এটা? আচ্ছা, এখনই দেখাচ্ছি। এই একটা হচ্ছে বাফার সলিউশন দিলাম, আর এটা হচ্ছে আপনার পিএইচ মিটার। এই ইলেকট্রোডটাকে আমি হচ্ছে এখন বাফার সলিউশনের ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাফার সলিউশন কেন দিচ্ছি? বাফার সলিউশন দিচ্ছি হচ্ছে পিএইচ মিটারটাকে ক্যালিব্রেট করার জন্য। কি বাফার সলিউশন আর ইউজ টু ক্যালিব্রেট দ্য পিএইচ মিটার। কিভাবে ক্যালিব্রেট করে? ও হচ্ছে ইলেকট্রোড যখন দেই বাফার সলিউশনের আমার হচ্ছে পিএইচটা নোন, মানে দেখেন এখানে লেখাই আছে বাফার সলিউশন অফ পিএইচ 4, তাই না? এই যে এখানে সুন্দর করে লেখা আছে দেখেন বাফার সলিউশন অফ পিএইচ 4। সো আমি এটার পিএইচটা জানি। এখন আমি যদি একটা জিনিস জানি যে এটা কত পিএইচ, তো আমি ওই ইলেকট্রোডটা দিয়ে হচ্ছে চেক করব যে আমার পিএইচ মিটারে আমার ওই 4 আসলো কিনা, ঠিক আছে। যদি আমার পিএইচ মিটারে 4 আসে তার মানে হচ্ছে আমার এই বাফার সলিউশনটা ঠিক আছে, প্লাস আমার পিএইচ মিটারটাও ঠিক আছে। সো দেখেন আমি এখানে বাফার সলিউশনের ইলেকট্রোড দেওয়ার পরে এই যে আমার এখানে পিএইচ মিটারে 4 দেখাইছে, তার মানে আমার পিএইচ মিটারে ঠিক আছে, রিডিং ঠিক মতো দিচ্ছে।
সো বাফার সলিউশনের কাজ হচ্ছে ক্যালিব্রেট করা। ক্যালিব্রেট করা মানে হচ্ছে দেখা, চেক করা যে আমার পিএইচ মিটারটা ঠিক আছে কিনা। আচ্ছা, সো আমরা দেখে নিলাম আমাদের পিএইচ মিটারটা ঠিক আছে। তারপরে কাজ কি, তারপরে স্টেপ দেখি। আচ্ছা, তারপরে আবার আমরা হচ্ছে পিএইচ ইলেকট্রোডটাকে আবার ধুবো। আমরা তো বাফার সলিউশনে দিলাম, এখন আবার ধুয়ে আবার ড্রাই টিস্যু পেপার দিয়ে ইলেকট্রোডটাকে মুছে নিব। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কি করলাম? ফার্স্টে হচ্ছে ইলেকট্রোডটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ক্যালিব্রেশন করলাম। না, ফার্স্ট হচ্ছে ইলেকট্রোডটাকে ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে মুছে তারপরে ক্যালিব্রেশন করলাম কিভাবে? একটা নোন পিএইচ এর বাফার সলিউশন। বাফার সলিউশনের পিএইচটা আমরা জানি দেখে ওইটা ইউজ করছি। হ্যাঁ, ইউজ করে ওইটার মধ্যে আমরা চেক করলাম যে পিএইচ এ আমার ওই রিডিংটাই দেয় নাকি, ওই পিএইচটাই রিডিং দেয় নাকি। মানে আমরা একটা পিএইচ 4 এর একটা সলিউশন দিছি। হ্যাঁ, ওই সলিউশনটা দেওয়ার পরে দেখলাম আমার পিএইচ মিটার ওই সলিউশনের পিএইচ 4 দেয় কিনা। দেখলাম যে হ্যাঁ দেয়, তার মানে আমার পিএইচ মিটার ঠিক আছে, তাহলে ক্যালিব্রেশন হয়ে গেল। আচ্ছা, ওইটা হওয়ার পরে আমি আবার আমার ইলেকট্রোডটাকে সরাই ওইটাকে আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে মুছে নিলাম শুকনো একটা কাপড় দিয়ে। আচ্ছা, এখন এখানে একটা কোশ্চেন করছে, দেখেন পিএইচ ইজ মেজার অফ ড্যাশ আয়ন্স। কি এটা? হাইড্রোজেন আয়ন্স। হাইড্রোজেন আয়ন্স। এক্স্যাক্টলি। তাহলে পিএইচ হচ্ছে কি, এটা কিন্তু আপনাদের পরীক্ষায় আমি দিব, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম আপনাদের পরীক্ষা থাকবে। পিএইচ ইজ আ মেজার অফ ড্যাশ আয়ন্স। তো এখানে আপনারা হাইড্রোজেন আয়ন্স লিখে দিবেন। ঠিক আছে, পারবেন না? জি স্যার। ওকে, তারপরে নেক্সট স্টেপ কি আমাদের দেখি। নেক্সট স্টেপ হচ্ছে এই যে এখন আমি আবার ক্যালিব্রেশনটা দেখব। ফার্স্টে হচ্ছে পিএইচ 4 এর দেখছিলাম না, এবার হচ্ছে দেখবেন এখানে দেখেন 0 0 দেওয়া, কিন্তু যখনই আমি বাফার সলিউশনে দিব, যে এই বাফার সলিউশন পিএইচ হচ্ছে 9.2, দেখি আমাদের 9.2 দেখায় কিনা। তো বাফার সলিউশনটা দিলাম, এখন হচ্ছে ইলেকট্রোড দুইটা ভিতরে দিয়ে দেই। দেখেন আমাদের পিএইচ কিন্তু 9.2 দিচ্ছে না? স্যার, তার মানে হচ্ছে আমাদের এই পিএইচ মিটারটা ঠিক আছে, এটা ক্যালিব্রেশন হয়ে গেছে। এই নাজমুল হক, সো আমরা হচ্ছে তাহলে ক্যালিব্রেশন দুই ভাবে চেক করলাম, একবার হচ্ছে পিএইচ 4 দিয়ে, একবার হচ্ছে পিএইচ 9.2 দিয়ে। সো দুইবারই হয়ে গেল, তাহলে আমাদের ক্যালিব্রেশন কমপ্লিট। এবার আমরা এক্সপেরিমেন্ট শুরু করছি। ফার্স্টে তাহলে কি করব? ফার্স্টে হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা ইলেকট্রোডটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে ইলেকট্রোডটাকে মুছে নিব, ড্রাই করে নিব। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রোড ড্রাই হয়ে গেল, মুছে নিলাম। তারপরের কাজ কি? আচ্ছা, নিউট্রাল ভ্যালু অফ পিএইচ কি বলেন তো? 7 স্যার, 7। 7 Yes, স্যার 7 সাবাস, আপনারা সব করেন। ওকে, নিউট্রাল পিএস 7। হ্যাঁ, তো আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ফার্স্ট হচ্ছে ইলেকট্রোডটাকে আবার ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে মুছে নিলাম। এখন দেখেন আমাদের কাছে কি সুয়েজ ওয়াটার আছে, আমাদের স্যাম্পল যেটা, এন্ড সুয়েজ ওয়াটারটাকে আমরা দেই, দেওয়ার পর দেখি কি আসে। এই ইলেকট্রোড দুইটা দিয়ে দেই, দেখি কত আসে। আপনারা একটু নোট ডাউন করেন, 7.9। ঠিক আছে, তাহলে সুয়েজ স্যাম্পল 1 সুয়েজ ওয়াটার পিএইচ 7.9। সেভেন পয়েন্ট নাইনটা কি অ্যালকালাইন হওয়ার কথা নাকি কি হওয়ার কথা? অ্যালকাইন স্যার, অ্যালকাইন। অ্যালকালাইনই হওয়ার কথা, এখানে উল্টাপাল্টা। জি স্যার। মৃদু মাত্রার স্যার, মৃদু মাত্রার। ঠিকই আছে, অ্যালকালাইন। ওকে, একটু বেশি। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা ফার্স্ট এক্সপেরিমেন্ট করে ফেললাম। স্যাম্পল 1 আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখন স্যাম্পল 1 পেয়ে গেলে নেক্সট স্যাম্পল কি নিব দেখি। এই ভ্যালুটা কিভাবে আসলো স্যার? ওরা কিভাবে এটা মেজার করলো 7.9 যেটা? এইটা স্যার ওই যে মেকানিজমটা, মানে আপনার ইয়ার মধ্যে হাইড্রোজেন ইলেকট্রো মানে সলিউশন দিয়েছি আমি। হ্যাঁ, সলিউশনের মধ্যে এখন পানির যে সলিউশন, এটার মধ্যে হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোক্সাইড আয়ন আছে। যখন আমি ইলেকট্রোডটা দিচ্ছি, ইলেকট্রোডটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ও হচ্ছে অ্যাট্রাক্ট করতেছে। তো অ্যাট্রাক্ট করলে এখানে কতটুকু হাইড্রোজেন আয়ন আছে ও কনসেন্ট্রেশনটা বের করে ফেলতে পারতেছে। বের করে ফেললে এই পিএইচ মিটার যেটা ও নিজে ক্যালকুলেশন করে, কি ক্যালকুলেশন করে? ওই যে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যতটুকু এখানে থাকে অতটুকু করে ক্যালকুলেশন করে ও পিএইচটা বের করে দেয়। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা সিএইচ ওয়াটার নিলাম। এখন তাহলে আমরা কি নিব? কোনটা বলেন, আপনারা বলেন কোনটা দেখতে চান?
সি ওয়াটার, লাইম ওয়াটার, স্যার। কার্বনেটেড ড্রিঙ্ক। স্যার লাইম ওয়াটার নেন স্যার। লাইম ওয়াটার, ওকে ফাইন, আমরা লাইম ওয়াটার নিলাম। এখন লাইম ওয়াটার কিভাবে নিব? এই যে দেখেন, এখানে দেখেন এগুলো হচ্ছে লেবু মানে লাইম আর কি। হ্যাঁ, এটা এই ইয়ার মধ্যে এই জিনিসটা হচ্ছে স্কুইজার বলে, এই স্কুইজারের মধ্যে নিলাম, তারপরে স্কুইজ করলাম, স্কুইজ করলে দেখেন এটার থেকে হচ্ছে স্যার রাস্তায় পাওয়া যায় স্যার। হ্যাঁ এই ড্রপগুলো, লেবুর ড্রপগুলো পড়তেছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এই পুরা বিকারটাকে মানে ইনাফ লেবুর রস আর কি, যেটা লাইম জুস যেটা, ওইটা নিয়ে ভরাট করে ফেললাম। ভরাট করে ফেলে আমরা সলিউশনটা নিলাম। আচ্ছা, এবার আপনারা বলেন আমাকে একটু, গত লাস্ট এক্সপেরিমেন্টে ক্যালিব্রেশনটা বলছি, সো ক্যালিব্রেশনের প্রসিডিউরটা বলেন। ফার্স্টে কি করব? তার আগে হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে ওই হ্যাঁ। হচ্ছে ইলেকট্রোডটাকে আমরা ওয়াশ করব স্যার। ওয়াশ ওয়াশ করব। ওয়াশ করার পরে স্যার ওটা একটা মানে টিস্যু পেপার দিয়ে ওটা টিস্যু দিয়ে মুছে ফেলবো। এক্স্যাক্টলি, ওকে। সো ফার্স্ট স্টেপ হচ্ছে ইলেকট্রোডটাকে আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ওয়াশ করব, ওয়াশ করে টিস্যু পেপার দিয়ে মুছে ফেলবো। জি স্যার। ওকে, তারপরে হচ্ছে স্যার একটা মানে পিএইচ ভ্যালু জানি এরকম একটা ইয়ের ভিতরে আছে, সলিউশনের ভিতরে আমরা ইলেকট্রোডটাকে স্যার প্রবেশ করাবো। স্কেলটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ ওটা তো আমরা জানবো যে এটা পিএইচ স্কেল কত আছে, মানে ওটা হচ্ছে জান একটা সলিউশনের মধ্যে একটু আমরা ওটাকে এখানে না, না, আমার- স্কেল কোন স্কেলে সে মেজার করবে সেটা। আরে না, আচ্ছা এটা তো লগারিদম স্কেল। লগারিদম। আচ্ছা, এরপরের কাজ কি বলেন? এরপরে স্যার একটা মানে সলিউশন যার আমরা পিএইচ জানি তার ভিতরে ওই ইলেকট্রন বাফার সলিউশন বলে এটাকে, এটাকে বাফার সলিউশন স্যার। বলে। বাফার সলিউশন। বাফার সলিউশন। আচ্ছা, বাফার সলিউশনের মধ্যে তখন ইলেকট্রোডটা দিয়ে দেব। আচ্ছা, বাফার সলিউশন কেন দিচ্ছি আমরা? ওটাকে স্যার ক্যালিব্রেশন করার জন্য স্যার, পিএইচ মিটার ঠিক আছে কিনা। এখন এটা কিভাবে বুঝলেন আপনি পিএইচ মিটার ঠিক আছে বাফার সলিউশন দিয়ে? বাফার সলিউশনের পিএইচ আমরা রেজাল্ট জানি 4 স্যার। আসছে স্যার, রেজাল্ট 4 আসলে আমরা বুঝতেছি এটা ঠিক আছে। এক্স্যাক্টলি। আচ্ছা, বাফার সলিউশন তাহলে- আগে থেকে জানবো স্যার এই পিএইচ ঠিক আছে। তাহলে আমাদের তাহলে ক্যালিব্রেশনটা আপনারা ভালো মতো বুঝে ফেললেন যে ফার্স্টে ডিস্টিল ওয়াটার দিয়ে ধরবো, ধুয়ে ইলেকট্রোডটা ধুয়ে মুছে নিব, যাতে এটার মধ্যে গায়ের মধ্যে কোনো অ্যাসিড বা কোনো হাইড্রোজেন না লাগা থাকে, কিছুই যাতে না লাগা থাকে, এই কারণেই আমরা ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে আমরা যে আমাদের এখন হচ্ছে লাইম ওয়াটার নিয়েছি, লাইম ওয়াটারটাকে দিয়ে দেই। এখন দেখি লাইম ওয়াটারের পিএইচ কত আসতেছে, ঠিক আছে? ইলেকট্রোড দুইটা লাইম ওয়াটারে দিয়ে দিলে দেখেন কত আসে, 2.6 আসছে। তার মানে কি বলেন তো এটা? এটা অ্যাসিড স্যার, অ্যাসিড। অ্যাসিড। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে লাইম ওয়াটার, তার মানে হচ্ছে কি অ্যাসিডিক, ঠিক আছে? তো এটা একটু কাইন্ডলি আপনারা নোট ডাউন করে রাখেন যে লাইম ওয়াটার স্যাম্পল 2 লাইম ওয়াটার আর পিএইচ হচ্ছে 2.6 করছে। হোয়াট ফ্যাক্টরস ক্যান এফেক্ট দ্য পিএইচ অফ ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে? কি কি এফেক্ট করতে পারে? টেম্পারেচার, dissolved minerals, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। আচ্ছা, এখন সো অলওয়েজ মনে রাখবেন পিএইচ টেম্পারেচার চেঞ্জ হলে পিএইচ এর কম বেশি হবে। ডিজলভ মিনারেলস যদি থাকে, আপনার পানির মধ্যে যদি অন্য কোনো মিনারেলস থাকে, তখনও পিএইচ চেঞ্জ হবে। কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন থাকলেও পিএইচ চেঞ্জ হবে, কারণ কার্বন ডাইঅক্সাইড থাকলে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আপনার হাইড্রোজেন আয়নের সাথে রিঅ্যাক্ট করে ওইটা হচ্ছে আপনার কার্বনিক অ্যাসিড ফর্ম করার চেষ্টা করে, H2CO3 যেটা ফর্ম করার চেষ্টা করে। আচ্ছা, তাহলে যদি আপনার কি কি এফেক্ট করে? টেম্পারেচার, মিনারেল সবই এফেক্ট করে, এটাও একটা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তাহলে 2.6 হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে? তাহলে আমরা দুইটা স্যাম্পল জেনে নিলাম। তাহলে আপনারা পিএইচ ডিটারমিনেশন এই এক্সপেরিমেন্টটা বুঝছেন না? এটা কি কঠিন কিছু? না স্যার, বুঝে গেছি স্যার। আরেকটা টেস্ট করলে আরেকটু পুরোপুরি ক্লিয়ার হবে। ওকে, তারপরে তো স্যার আপনি তো স্যার একবার ল্যাবের মতো বুঝাই দিচ্ছেন নাকি মেশিন সহ? এটা এটা হচ্ছে এটা পাওয়াতে সুবিধা হচ্ছে, ইনশাআল্লাহ সবগুলো এক্সপেরিমেন্টই পেয়ে যাব এরকম করে, ইনশাআল্লাহ এইভাবে করে। একদম লাস্টে করি স্যার, একদম ভিডিও করে হ্যাঁ হ্যাঁ, তারপর আমাদের একটু দেন, তাহলে আমরা আরো বেশি উপকৃত হব। নো প্রবলেম। আমাদের নেট প্রায় গন্ডগোল করতে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, এটা ভিডিও হচ্ছে, আমি ভিডিওটা আপলোড করে দিব, কোনো প্রবলেম নাই। আচ্ছা,
তাহলে হচ্ছে কার্বোনেটেড ড্রিঙ্ক Thank you, sir. কোনটাকে বলে এটা জানেন আপনারা? স্যার আমরা সফট ড্রিঙ্ক খাই না স্যার, পানীয় খাই, এক্স্যাক্টলি, কোমল পানীয়। এই যে আমরা সফট ড্রিঙ্কস খাচ্ছি, কোক খাচ্ছি, ধরেন এটা কোকই ধরেন, জি, স্যার। এই দেখেন কোকের বোতল, ঠিক আছে? সো আমরা ফার্স্টে কি জি, করব, স্যার। কোকের বোতল থেকে বিকারে ঢেলে নিব। ওকে, তাহলে আমাদের হ্যাঁ, তো এই তাহিরির মতো ঢেলে দিবেন। সো জি, স্যার, ঢেলে দেবেন। তো আপনাদের হচ্ছে আমাদের সলিউশনটা হলো, তো ওই সেম ভাবে আগের মতো ক্যালিব্রেশন করব। ক্যালিব্রেশন তো এতক্ষণে আপনাদের মুখস্থ হয়ে গেছে কিভাবে ক্যালিব্রেশন করে, তো এটা আমি জি স্যার। টাইম ওয়েস্ট করতেছি না। এখনো যদি কারো ক্যালিব্রেশন নিয়ে প্রবলেম থাকে কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। কারো কি প্রবলেম আছে ক্যালিব্রেশন নিয়ে? স্যার আপনি ইয়ে করতেছেন, আমি একটু বলি। প্রথমে তাহলে আমরা ডিস্টিলেটেড ওয়াটারটাকে ঢাললাম, তারপরে ইলেকট্রনটাকে আমরা ইয়ে করে মুছে নিলাম, হ্যাঁ, মুছে পরিষ্কার নিয়ে করে তারপর clean হচ্ছে করে। পিএইচ স্কেলটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপর নেক্সটে যাচ্ছি। এই যে দেখেন এটা নেক্সটে কিন্তু যাওয়ার পরে বাফার সলিউশন আমাদের এক মিনিট, এতক্ষণ কিন্তু আপনাদের এই ছবিটা আসে না, এটা হচ্ছে আপনার পিএইচ মিটার, যে এই পিএইচ মিটারটা অন করে দিতে হয়, ঠিক আছে? এই যে অন করলে স্ক্রিনে আসলো। 0.00। হ্যাঁ, এই দিয়ে দিলাম, দেখেন এখন 4 চলে আসছে, দেখছেন? চলে আসছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ, জি বলছিলেন, যে বলছিলেন জিল্লুর বলছিলেন মনে হয়, নাকি কে বলছিল? হ্যাঁ, বাফার সলিউশনটাকে আমরা ইয়ে করলাম, ইলেকট্রনটাকে ঢুকালাম, তারপরে দেখা যাচ্ছে যে আমাদের বাফার সলিউশনেরটা হচ্ছে 4 আসা, মানে তাহলে এটা ট্রু, মানে এটা ঠিক আছে। হ্যাঁ, মানে তারপর হচ্ছে আমরা আমার পিএইচ নেক্সটে মিটারটা গেলাম। ঠিক আছে, মানে ঠিক রিডিং হ্যাঁ, দিচ্ছে। তারপরে আবার আমরা ডিস্টিলেটেড ওয়াটার দিয়ে ইলেকট্রনটাকে ধুয়ে নিলাম, ধুয়ে আবার টিস্যু দিয়ে এটাকে মুছে নিলাম। এরপরে আরেকটা সলিউশন ডিফারেন্ট পিএইচ দিয়ে দেখার জন্য, ঠিক আছে? যাতে আমরা দেখি যে একটা হচ্ছে আমরা অ্যাসিডিক সলিউশন নিছি, ওটা হচ্ছে পিএইচ 4 ছিল, একটা হচ্ছে আমরা অ্যালকালাইন সলিউশন নিছি, ওটা হচ্ছে পিএইচ 9.2 ছিল, দেখার জন্য যে আমার ঠিকমতো রিডিং দিচ্ছে কিনা। সো এই জন্য আমরা দুই রকম সলিউশন নিছি। সো যখন দেখলাম যে ঠিকমতো দিচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হয়ে গেছে। এবার আসেন আমরা কোক যেটা, ওইটা আমরা মেজার করব, আমাদের কোকের রিয়াটা কত দেয়, ঠিক আছে? সো এবারও ফার্স্টে হচ্ছে ইলেকট্রোডটাকে ধুয়ে মুছে নিলাম, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুবো অবশ্যই আমরা, ডিস্টিল ওয়াটার দিয়ে ধুবো, কারণ হচ্ছে ওইটা নিউট্রাল থাকে জিনিসটা, পিএইচটা নিউট্রাল 7 আছে, এই জন্য হচ্ছে আমরা ডিস্টিল ওয়াটার দেই, ঠিক আছে? তাহলে আমরা ডিস্টিল ওয়াটার কেন দিচ্ছি বলেন? যাতে ওইটা হচ্ছে পিওর, যেটা নিউট্রাল থাকে জিনিসটা, মানে অ্যাসিডও না অ্যালকালাইনও না। হ্যাঁ, সো আমরা ধরে নিলাম এখন হচ্ছে আমাদের কার্বোনেটেড ড্রিঙ্কটা দিলাম, দেওয়ার পরে এই ইলেকট্রোড দুইটা দিয়ে দেই, দেখি কত আসে। 2.52, তাহলে কার্বোনেটেড ড্রিঙ্ক যেটা, ওইটা হচ্ছে অ্যাসিডিক কিন্তু। হ্যাঁ, তাহলে এটা আপনারা নোট ডাউন করে নেন, 2.52। আচ্ছা, আপনারা একটা মজার জিনিস জানেন, একটা জিনিস বলি, আপনারা যে কার্বোনেটেড ড্রিঙ্ক খান, কখনো কোনো ময়লা লেগে আছে কোনো ধরেন আপনার বেসিনে, বা কোনো জং ধরা কোনো আপনার স্টিল আছে, ওটার মধ্যে কোক ঢেলে দেখছেন কি হয়? ওটা পরিষ্কার হয়ে যায় স্যার, একদম পরিষ্কার হয়ে যাবে। কারণ চর্বিতে দেখেছিলাম, চর্বি কাটে। চর্বি কাটে না স্যার, এই যে জিনিসটা হচ্ছে এইটা হচ্ছে অ্যাসিডিক দেখে রাস্টিং, মানে হচ্ছে যে জং পড়ে থাকে না, জং চলে যায়, কারণ এটা অ্যাসিডিক দেখেই এই জংটার সাথে রিয়াক্ট করে। অ্যাসিডটা ওই জং হচ্ছে আয়রন, ঠিক আছে? ওই আয়রনটার সাথে রিয়াক্ট করে ওই ফেরিক অক্সাইড বা ডিফারেন্ট একটা মানে আয়রনটা আলাদা হয়ে যায়, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে অনেক সময় দেখবেন, অনেকে এটা ভিডিও ফেসবুকে অনেক সময় দেখবেন যেরকম ভিডিও মানুষজন দিছে, যে ইভেন বাথরুমে পর্যন্ত ঢেলে দেয় ইয়াতে বেসিনে, কমোডে হচ্ছে কোক ঢেলে দিচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। সো এইটা দেখার পর আবার চিন্তা করবেন, আপনারা যে কোক খাচ্ছেন, আপনাদের পেটের নাড়িভুড়ি কি করতেছে কোক? যদি পরিষ্কার হয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছে, সেটা চিন্তা করবেন। তো তাহলে আমরা তিনটা জিনিস পেলাম, একটা হচ্ছে সিওয়েজ ওয়াটারের, একটা হচ্ছে লাইম ওয়াটারের, একটা হচ্ছে কার্বোনেটেড। তাহলে হচ্ছে আমরা তিনটা জিনিস পেলাম, আর এক্সপেরিমেন্টটাও বুঝলাম কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। যে পানিটা খাই আমাদের এক মিনিট, 3 বলেন, 2.4 বলেন, 3 বলেন, এগুলা কিন্তু উইক অ্যাসিড। সো আমরা যখন এটা খাচ্ছি, আমাদের যে স্ট্রং অ্যাসিড আছে, মানে আমাদের ভিতরে যখন অ্যাসিডিটি হচ্ছে, এটা স্ট্রং অ্যাসিড, ওই স্ট্রং অ্যাসিডটা এই উইক অ্যাসিড খাওয়ার পরে
রিয়্যাক্ট করে স্ট্রং অ্যাসিডটা ভাঙার কারণে একটা উইক অ্যাসিড ফর্ম করে। ওই উইক অ্যাসিড ফর্ম করার কারণে আমাদের একটু ভালো লাগে। আমাদের কিন্তু সফট ড্রিঙ্ক খেলে পুরোপুরি কিন্তু অ্যাসিডিটি যায় না, বাট আমরা একটু রিলিফ পাই। ওই রিলিফটা কেন? স্ট্রং অ্যাসিডটা ভেঙে উইক অ্যাসিড হচ্ছে। উইক অ্যাসিড হলে তখন আমরা একটু রিলিফ পাচ্ছি, একটু ভালো লাগতেছে জিনিস, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে তখন আমরা একটু মানে ভালো লাগছে, সো এই কারণে আমরা দেখা যায় বেশিরভাগ খাই। বাট আমাদের এটা মনে রাখবেন, কখনো সফট ড্রিঙ্কস খেলে আপনার পুরোপুরি অ্যাসিডিটি যায় না। অনেকে আমরা মনে করি সফট ড্রিঙ্কস খেলে ও অ্যাসিডিটি চলে যাবে, সমস্যা নেই, বাট কখনোই পুরোপুরি অ্যাসিডিটি যায় না সফট ড্রিঙ্কস খেলে। ও জাস্ট স্ট্রং অ্যাসিডটাকে উইক অ্যাসিডে কনভার্ট করে নেয়। এই আচ্ছা, এখন এই এক্সপেরিমেন্টের সেটা হচ্ছে আপনারা লিখবেন। ওই আপনাদেরকে আমি ম্যানুয়াল দিয়ে দিব। এই আজকে আমি গুগল ক্লাসরুমে আপনারা জয়েন করবেন, গুগল ক্লাসরুমে আমি ম্যানুয়ালটা দিয়ে দিব। ওখানে দেখবেন ম্যানুয়ালের মধ্যেই আছে যে ইয়াটা মানে এই এক্সপেরিমেন্টের এইমটা আছে। মানে এইম মানে কি, মানে উদ্দেশ্য স্যার, উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যটা আছে বা অবজেক্টিভ আছে। এইম না লেখা থাকলে অবজেক্টিভ লেখা থাকবে। সো আপনারা একটা পেজের মধ্যে ফার্স্টে উপরে এক্সপেরিমেন্ট নাম্বার 1 শুনেন, প্রথমে আপনাদের নাম আর রোল নাম্বার লিখবেন একদম উপরে। লেখার পরে এক্সপেরিমেন্ট নাম্বার 1 আর ডিটারমিনেশন অফ পিএইচ অফ ওয়াটার, মানে এক্সপেরিমেন্টের নাম ওই ম্যানুয়ালেই লেখা আছে, ওইটা লিখলেন। লেখার পরে ফার্স্টে অবজেক্টিভটা লিখবেন, এটাও লেখা আছে, ওইটা দেখেই লিখবেন। হ্যাঁ, অবজেক্টিভ লেখার পরে যেটা করবেন, আপনারা অ্যাপারেটাস লিখবেন। অ্যাপারেটাসটা কি? শুধু পিএইচ মিটার আর বিকার। এখানে ম্যানুয়ালে শুধু পিএইচ মিটার লেখা আছে, বাট পিএইচ মিটারের সাথে আমরা বিকার ইউজ করতেছি, বিকারটাও লিখবেন। আর পিএইচ মিটারের মধ্যেই আমরা ইলেকট্রোড ধরে নেই, সো আলাদা ইলেকট্রোড লেখা লাগবে না। আচ্ছা, তারপরে যেটা করবেন, এই যে একটা টেবিল বানাবেন। টেবিলটা কি? এই যে 3টা স্যাম্পল, মানে ম্যানুয়ালের মধ্যে 3টা যেভাবে দেওয়া ওইভাবে করে 3টা স্যাম্পল, 3টা স্যাম্পলের আপনি লিখে দিচ্ছেন। 3টা স্যাম্পল, 3টা স্যাম্পলের পিএইচটা ডাটা লিখে দিতে বলবো স্যার। হ্যাঁ, পিএইচটা লিখবেন। পেস্ট দেখুন স্যাম্পল 1 2 3 দেওয়া। আপনি এখানে আরেকটা ঘর করবেন, ঘরের মধ্যে 1 2 3 এর পাশে স্যাম্পল নেম দিবেন। নেমের মধ্যে লিখবেন লাইম ওয়াটার, কিউএট ওয়াটার, তারপরে হচ্ছে আপনার কার্বোনেটেড ওয়াটার। হ্যাঁ, ওই 3টার নাম লিখবেন। পাশে হচ্ছে পিএইচটা লিখবেন। পিএইচ লেখার পরে একটা কাজ আছে আপনাদের, এখান থেকে হাইড্রোজেন আয়নটা বের করতে হবে। কিভাবে বের করবেন বলেন তো? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পারতেছেন? স্ক্রিনে কি আসতেছে? হাইড্রোজেন আয়ন স্যারের একটা সূত্র ছিল স্যার, pH 17 প্লাস না না, সূত্র দেখাইছিলাম। একটু আমি বলেন, একটু মিউট হন, একটু আওয়াজ আসতেছে। হ্যাঁ, যেটা এটা হচ্ছে আপনারা স্ক্রিনে আমার দেখতে পারতেছেন, এখানে যে pH equals to minus log 10 H plus। স্যার স্ক্রিন আসে নাই স্যার, আসে নাই স্যার, আসে নাই স্যার। এম লেখা আছে, এম লেখা আছে। ঠিক আছে, দাঁড়ান আমি অন্য স্ক্রিন দিচ্ছি। শহীদুল ভাই, হ্যাঁ আলমগীর ভাই। হ্যাঁ হ্যালো, জি আপনাদের এখানে দেখেন একটা হোয়াইট বোর্ড আসছে, তাই না? জি স্যার। আচ্ছা, পিএইচ হচ্ছে আপনার কি হবে? আরে হোয়াইট বোর্ডে তো লেখাও ঝামেলা, ছড়ে যাচ্ছে। পিএইচ সমান মাইনাস লগ 10 স্যার, এটা দাঁড়ান আমি লিখতেছি এখানে। হ্যাঁ, তাহলে পিএইচ সমান হচ্ছে কি? মাইনাস লগ 10 ইনটু হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। ঠিক আছে, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমার ইকুয়েশন। এখন আপনারা কি পিএইচটা জানেন না? ধরেন পিএইচ হচ্ছে 2.52 আসলো, 2.52 equals to minus log হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, log base 10 হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। আপনাদের সবার কাছে ক্যালকুলেটর আছে না? জি স্যার। এখন দেখেন ক্যালকুলেটরটা সাথে নেন। ক্যালকুলেটর আছে কাছে? ওয়েট স্যার, নিয়ে ক্যালকুলেটরে শিফট প্রেস করে লগ দিবেন, শিফট প্রেস করে লগ। স্যার নিয়েছি স্যার।
ক্যালকুলেটরে দেখেন শিফট বাটন প্রেস করে লগ বাটন দিবেন। লগ 10 to the power। হ্যাঁ, এটা কেন করলাম? আচ্ছা, জিনিসটা দেখেন, একটা জিনিস বুঝে দেই। এখানে দেখেন 2.52 ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 হাইড্রোজেন আয়ন, তাই না? এখন দেখেন এইদিকে Yes, sir. মাইনাস আছে, সো মাইনাসটাকে আমি যদি দুই দিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি অথবা মাইনাসটাকে আমি ডান পাশে নিয়ে যাই, তাহলে কি মাইনাস 2.52 ইকুয়ালস টু কি আসে? লগ বেস 10 হাইড্রোজেন আয়ন, তাই না? এটা আসে, তাই না? এখন যেটা, এই লগটাকে আমি উঠাই দেব। কিভাবে উঠাই দেখেন, আপনারা ক্যালকুলেটরে শিফট লগ যদি প্রেস করেন কি লেখা আসে বলেন তো? 10 to the power। Exactly. তার মানে কি, যদি আমি এটাকে উঠাই দিতে চাই তাহলে আমার হাইড্রোজেন আয়ন ইকুয়ালস টু কি হবে? 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার কি হবে? এই যে এই মাইনাস 0.2.52। এটা ম্যাথে আপনারা করছেন, এরকম করছেন না, যে একদিক থেকে লগ যদি উঠাই দেই, লগ উঠালে আসে 10 টু দি পাওয়ার। এটা আপনারা এই যে ক্যালকুলেটরে যখন দেখবেন তখন শিফট লগ দিবেন, শিফট লগ দিলেই দেখবেন 10 টু দি পাওয়ার লেখা আছে, তাই না? আছে নাকি না? আছে। জি স্যার। আচ্ছা, তাহলে 10 টু দি পাওয়ারের এখানে কি দিবেন? মাইনাস 2.52 লিখে দেন, ঠিক আছে? যেটা আছে ওইটাই একটা হচ্ছে রেজাল্ট আসছে স্যার 3.01। হ্যাঁ 3.319 10 to the power -3। হ্যাঁ, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার হবে। কত আসছে? 3.019 into 10 to the power -3। 3 পয়েন্ট। জি জি 3.019। তাহলে আমার আপনার অ্যান্সারটা বুঝতে পারছেন কি হবে? হ্যালো, হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আমাকে হ্যাঁ, আচ্ছা, ওইটা যদি হয়ে যায় ওইটা কোথায় লিখবেন? এই যে দেখেন, এখানে এই যে হাইড্রোজেন আয়নের এই ঘরটাতে লিখবেন, ঠিক আছে? এই কাজ বুঝছেন? স্যার এখানে কয়টা টেবিল হবে স্যার? আগে তো বলছিলেন, তখন তো স্ক্রিন আসছে নাই। হ্যাঁ, তখন প্রথমে আমরা স্যাম্পলটা লিখবো। হ্যাঁ, স্যাম্পল লিখলেন, ধরেন স্যাম্পল নাম্বার লিখলেন, হ্যাঁ 1 2 3, তারপর হচ্ছে নেম দিবেন, স্যাম্পল নেম দিবেন, নামের মধ্যে সিওএইচ ওয়াটার, লাইম ওয়াটার, কার্বোনেটেড ড্রিঙ্ক, ঠিক আছে? তারপর হচ্ছে পিএইচ যেটা আপনারা আজকে পেলেন ওইটা লিখবেন, আর তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন যেটা, এটা হচ্ছে আপনারা বের করে নিলেন যেভাবে দেখালাম, এই যে ইকুয়েশনটা পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এই যে এই ইকুয়েশন দিয়ে, জি স্যার, বুঝতে পেরেছি। এই ইকুয়েশন দিয়ে যে এতক্ষণ যে লিখে দেখালাম না আমি, ওইভাবে করে হচ্ছে এখান থেকে বের করবেন, ঠিক আছে? তাহলে হচ্ছে হাইড্রোজেন আয়নও পেয়ে গেলেন। তো হাইড্রোজেন আয়ন পাওয়ার পরে এখানে লিখে দিবেন, এই ঘরে এখানে লিখে দিলেন, তাহলে আপনাদের টেবিলও হয়ে গেল। টেবিল হওয়ার পরে যেটা করবেন আপনারা, জাস্ট কমেন্ট অন রেজাল্ট, এই যে নিচে লেখা আছে না, ওইটাই কমেন্টস অন রেজাল্ট লিখবেন, যে আপনার কোনটা স্ট্রং অ্যাসিড, মানে এই তিনটা স্যাম্পলের মধ্যে কোনটা স্ট্রং অ্যাসিড, কোনটা উইক অ্যাসিড। তারপরে হাইড্রোজেন মানে পিএইচ কম হলে হাইড্রোজেন আয়ন কি বেশি হয়, যে আপনারা যে রেজাল্ট পাবেন না এখান থেকে দেখেই লিখবেন যে পিএইচ কম হলে হাইড্রোজেন আয়ন বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, পিএইচ বেশি হলে হাইড্রোজেন আয়ন বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, কেন হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাই সিম্পল জিনিস। এটা করে ছবি তুলে আমাকে নেক্সট ক্লাসে দিবেন, কিন্তু সবাই নেক্সট ক্লাসের আগেই দিয়েন, যাতে আমি নেক্সট ক্লাসে স্যার স্টেপগুলো যদি একটু বলি স্যার। প্রথমে হচ্ছে যে অবজেক্টিভ, তারপর হচ্ছে অ্যাপারেটাস, তারপর হচ্ছে টেবিলটা দিলাম, তারপর হচ্ছে যে কমেন্ট, হ্যাঁ কমেন্ট অন রেজাল্ট। হ্যাঁ, এখানে আরেকটা স্টেপ অ্যাড করেন, এই যে টেবিলের আগে একটা স্টেপ অ্যাড করেন, ওটা হচ্ছে ক্যালকুলেশন, মানে আপনারা যে হাইড্রোজেন আয়নটা বের করছেন না, ওইটা ক্যালকুলেশনটা দেখায় দিবেন ওই ক্যালকুলেশনে। স্যাম্পল ক্যালকুলেশন স্যার। হ্যাঁ, স্যাম্পল ক্যালকুলেশন, এক্স্যাক্টলি, ঠিক আছে? তাহলে এই কাজ কঠিন কিছু নাকি? স্যার ওই ম্যাথটা স্যার বুঝতে পারলাম না স্যার। ম্যাথটা বুঝেন নাই? আচ্ছা, আপনার ইকুয়েশন যেটা, এটা তো জানেন, মানে ইকুয়েশনটা তো দেখছেন, পিএইচ ইকুয়ালস টু মাইনাস হ্যাঁ লগ স্যার ওইটা। এইচ প্লাস, ঠিক আছে? এখানে এই ইকুয়েশনটা, এখন এই ইকুয়েশনের মধ্যে আপনি পিএইচ জানেন, জি স্যার। আপনাকে বের করতে হবে হচ্ছে এইচ প্লাসটা,
মানে H প্লাস কনসেন্ট্রেশনটা আর কি। হ্যাঁ, সো এই ইকুয়েশনের মধ্যে আপনার পিএইচ ধরেন 4 আছে, সো এই ইকুয়েশনে পিএইচ 4 বসালে কি আসবে ইকুয়েশনটা বলেন তো? 4 ইকুয়ালস টু মাইনাস লগ বেস 10 H প্লাস। জি স্যার। আচ্ছা, এখন আপনি এইখান থেকে H প্লাস বের করে দেন। অনেক আমরা কি নিয়ম মানে কি জানি যে ওই H প্লাস হচ্ছে ধরেন জিনিসটা এইভাবে দেখেন যে ধরেন পিএইচ এর জায়গায় 4, হ্যাঁ, লগ বেস 10 এর জায়গায় ধরেন x আছে আর H প্লাস এর জায়গায় ধরেন y আছে, তাহলে কি 10 ইকুয়ালস টু xy এটা লেখা যায় না? এটা কি লেখা যায়? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? উনি কি চলে গেছে না বুঝতে পেরে? না স্যার, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, জিনিসটা আমি আবার বুঝাই তাহলে। হ্যাঁ, সো ইকুয়েশনটা আপনারা দেখতেছেন পিএইচ ইকুয়ালস টু কি নেগেটিভ লগ 10 H প্লাস। এখন ধরেন আমি লগ এর জায়গায় x ধরতেছি, তাহলে ধরেন পিএইচ ইকুয়ালস টু x আর ওই H প্লাস এর জায়গায় y ধরতেছি, তাহলে কি পিএইচ ইকুয়ালস টু xy এরকম আসছে, তাই না? সো আমি যদি হ্যাঁ xy, এখন ধরেন আমি এখান থেকে y বের করতে হবে, y বের করতে গেলে কি পিএইচ ডিভাইডেড বাই x আসবে, এটাই তো আসবে, তাই না? কনসেপ্টটা সেম, কিন্তু কনসেপ্টটা এটাই। আমার পিএইচ ধরেন 4 আসলো, তাহলে ইকুয়ালস টু আমি x ইনটু y, ধরেন x ইনটু y দিতেছি, হ্যাঁ, তারপরে x ইনটু y দিলে এখন y কি 4 ডিভাইডেড বাই x, এরকম আসে না? জিনিসটা এটার মতোই, কিন্তু ধরেন এখানে এখন পাওয়ার দেওয়া আছে x টু দা পাওয়ার y, জিনিসটা এইভাবে আছে, হ্যাঁ, অথবা x স্কয়ার আছে, ধরেন x স্কয়ার দেওয়া। তো আপনি যখন এটা সলিউশন করেন তখন কি করেন? x ইকুয়াল টু কি স্কয়ার রুট 4 করেন না? মানে কি 4 টু দি পাওয়ার 1/2 করেন না? জিনিসটা এরকমই সিম্পল জিনিস, জাস্ট মাল্টিপ্লিকেশন আর কি। হ্যাঁ, পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ H প্লাস। H প্লাসটাকে এখন আমার বের করতে হবে, আমি পিএইচ জানি, আমার H প্লাস বের করতে হবে। এখন পিএইচ যদি 4 হয় তাহলে হচ্ছে লগ মাইনাস লগ ইনটু ধরেন H প্লাস, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। এখন আমার দরকার শুধু H প্লাস। এখন আমরা ক্যালকুলেটরেই দেখতেছি, মানে এটা আমরা জানি, আমরা আগে পড়ে আসছি, প্লাস আমরা ক্যালকুলেটরে দেখতেছি যে শিফট লগ দিলে, শিফট লগ মানে হচ্ছে যখন আমরা এক সাইড থেকে আরেক সাইডে নেই তখন হচ্ছে শিফট দিয়ে নিতে হয়। তো শিফট লগ দিলে কি হয় 10 টু দি পাওয়ার হয়ে যায়, ঠিক আছে? সো H প্লাস তাহলে কি হয়ে যায়? H প্লাস তখন যদি আমি শিফট উঠায় ফেলি, মানে লগ উঠায় ফেলি, তখন হচ্ছে 10 টু দি পাওয়ার হয়ে যাচ্ছে। 10 টু দি পাওয়ার কি আসতেছে? ওই যে আমার বাম সাইডে যেটা ছিল 4, তো এখানে 4 দিয়ে দিব, শেষ। এটাই সিম্পল, কিন্তু খুবই সিম্পল জিনিসটা। তাহলে এটা পারবেন না? ওকে, তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে?